attend my online class. I am Sushen Bishwas, assistant teacher of Kolarbanni Bazar High School. Today I discuss about changing sentence which is related for class 8, 9 and 10. Our discussing topic is assertive to interrogative. Dear students, গত ক্লাসগুলোতে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের নিয়মগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের অন্য একটি নিয়ম যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়মগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমাদের 5টি নিয়ম আছে দেখো। আর আমাদের এই অ্যাফার্মেটিভ থেকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে 5টি নিয়মই আমাদের যথেষ্ট। এই 5টি নিয়মকে যদি আমরা ভালোভাবে ফলো করি তাহলে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের সেন্টেন্সগুলোকে করতে পারবো। আমাদের দেখো 1 নম্বর নিয়মটা কি আছে, রুল 1 সাবজেক্ট। দেখো অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ এখানে বলছে দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব যদি থাকে, এখানে আমরা দেখো ব্র্যাকেট দিয়ে আমরা আটকে দিচ্ছি, যদি থাকে প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অর্থাৎ আমাদের এখানে বলছে দেখো এই যে সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বটার গুরুত্ব বেশি দিতে হবে। আমাদের মেইন ভার্ব থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাই সেক্ষেত্রে আমরা দেখো ইন্টারোগেটিভ যখন করবো তখন আমরা কি করব, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। আমাদের এখানে যেহেতু যদি থাকে এখানেও যদি থাকে, অর্থাৎ থাকলে আমরা দেবো না দেবো না, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। দেখো আমরা এখন এইটাকে একটা উদাহরণের সাহায্যে আমরা দেখাবো। দেখো আমরা এখানে একটা এক্সাম্পল এনেছি। দেখো অ্যাসার্টিভ ফর্মে আছে আমাদের হি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10। আমাদের এখানে দেখো এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিন্তু মেইন ভার্বের উপস্থিতি নেই। আমরা এখানে যেহেতু লিখেছিলাম যে মেইন ভার্ব যদি থাকে, না থাকলে আমার সমস্যা নাই, আর থাকলে আমার সেভাবে বসে যাবে। আর এখানে যেহেতু নাই তাতেও আমাদের সমস্যা নেই। আর তাহলে এক্ষেত্রে আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে আমরা কি করব, প্রথম আমার এই যে জাস্ট এটা হলো অক্সিলারি ভার্ব, তাই তো? এই অক্সিলারি ভার্বটাকে আমরা প্রথম নিয়ে আসব। কি আনবো দেখো, ইজ নট, ইজ নট। তারপর আমাদের সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট কি, এই সাবজেক্ট হলো আমাদের হি, এই যে হিম। এরপর আমাদের বলছে দেখো মেইন ভার্ব যদি থাকে, আমার নাই অতএব লিখবো না। তারপরে অবজেক্ট এক্সটেনশন, এই যেমন আমাদের বাকি যেগুলো আছে, এ স্টুডেন্ট অফ ক্লাস 10। ডিয়ার স্টুডেন্ট, দেখো আমাদের আসলে এই নিয়মগুলো খুবই সহজ। তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবে যে আমাদের শুধু কি পরিবর্তন করেছি। এখানে শুধু অক্সিলারি ভার্বটাকে আগে আনছি এবং তার সাথে একটা নট যুক্ত করেছি। তবে এখানে আমাদের দেখো ইজ নট, যে এটা আমরা সংক্ষিপ্ত রূপ ইজেন্টও ব্যবহার করতে পারি। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা আমাদের 1 নম্বর নিয়মটা বুঝতে পেরেছো। এরপর আমাদের 2 নম্বর নিয়মটা নিয়ে আলোচনা করব। দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব যদি থাকে প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এই যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে যখন ইন্টারোগেটিভ করব তখন কি করব, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমাদের দেখো এখানে যে অ্যাসার্টিভ ফর্মটা ছিল এটা ঠিক একটা বিপরীত নিয়ম। অর্থাৎ এখানে আমাদের অক্সিলারি ভার্ব নেই, না সরি নট নেই, কিন্তু আমাদের 2 নম্বর নিয়মটা একটা নট আছে। তবে আমাদের দেখো এখানে আমাদের ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেরকম আমাদের একটা বিপরীত নিয়ম। যেমন আমার এখানে অক্সিলারি ভার্ব ছিল না, এখানে আমরা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে একটা না সরি এখানে আমাদের অ্যাসার্টিভের ক্ষেত্রে নট ছিল না, কিন্তু আমার এখানে এই ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা একটা নট ব্যবহার করেছি। আর এখানে ঠিক আমাদের একটা এই 2 নম্বর নিয়মটা দেখো অ্যাসার্টিভে আমাদের একটা নট আছে আর এখানে আমরা সেটা ব্যবহার করি নাই। তবে ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি একটু নিয়মটা ভালোভাবে ফলো করো তাহলে আমাদের 2 নম্বর নিয়মটা অতি সহজ হয়ে যাবে। যে অর্থাৎ আমার সেক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের এই 1 নম্বর নিয়মটার ক্ষেত্রে যদি নট না থাকে তাহলে আমার ইন্টারোগেটিভের ক্ষেত্রে একটা নট ব্যবহার করতে হবে, এবং 2 নম্বর নিয়মটার ক্ষেত্রে আছে কি, যদি নট থাকে তাহলে আমাদের ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেই নিয়মটা অর্থাৎ নটটা উঠে যাবে। যেমন এখানে আমাদের যেমন এই দেখো আমরা এখানে এই এক্সাম্পল 2 নম্বরের জন্য একটা এক্সাম্পল এনেছি। কি বলছে, দে আর নট গোয়িং টু স্কুল। এখানে আমাদের লক্ষ্য করো
যে সাবজেক্ট তারপরে অক্সিলারি ভার্ব আছে এবং এখানে কিন্তু একটা মেইন ভার্বের উপস্থিতি আছে। তাহলে আমার মেইন ভার্বের উপস্থিতি যদি থাকে, এখানে নিয়মটা ছিল কি যদি মেইন ভার্ব থাকে তাহলে আমাদের সেটা বসাই যাব, ঠিক আছে। তাহলে এইটাকে যখন আমরা নেগেটিভ করব তখন আমার কি করতে হবে যে আমাদের এই যে অক্সিলারি ভার্বটা, এই অক্সিলারি ভার্বটাকে আমাদের প্রথম আনতে হবে এবং এই নটটাকে আমার এখান থেকে বাদ দিতে হবে। যেমন কি হচ্ছে আমরা এখানে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে লিখবো কি আর দে গোয়িং টু স্কুল। ডিয়ার স্টুডেন্ট, তোমরা প্রথম নিয়মটার সাথে যদি কম্পেয়ার করো তাহলে অবশ্যই দেখতে পারবে যে আমার এখানে নট ছিল না, সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ ক্ষেত্রে একটা নট ব্যবহার করেছি। আর এখানে জাস্ট আমার 2 নম্বর নিয়মটার ক্ষেত্রে একটা নট আছে, যার ফলে আমরা এখানে ব্যবহার করিনি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা 3 নম্বর নিয়মটা নিয়ে আলোচনা করব। দেখো কি বলছে, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন থাকলে। দেখো এই ক্ষেত্রে আমরা দেখো এই দুইটা নিয়মের ঠিক একটা ভিন্ন নিয়ম, অর্থাৎ এইটার ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব থাকবে না। এই দুইটা নিয়মের ক্ষেত্রে আমাদের ছিল কি অক্সিলারি মেইন ভার্ব যদি থাকে, থাকলে অসুবিধা নেই, না থাকলে অসুবিধা নেই। কিন্তু এইখানে আমার কি আছে, এখানে মেইন ভার্ব অবশ্যই থাকবে কিন্তু অক্সিলারি ভার্ব থাকবে না। সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে কি করব, দেখো ডু অবলিক ডাজ অবলিক ডিড প্লাস নট। অর্থাৎ দেখো মেইন ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডু অবলিক ডাজ আনবো, আর যদি মেইন ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব এবং তার সাথে একটা নট ব্যবহার করব। দেখো এই সেন্টেন্সটার মধ্যে আমার কোনো নেগেটিভ সেন্স নেই, এই জন্য এখানে আমাদের একটা নট ব্যবহার করা দরকার হয়েছে। এবং তারপর কি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। তবে এখানে আমাদের লক্ষ্য করো ডু অথবা ডাজ অথবা ডিড যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা দেখো মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটা আনবো এই, এবং তারপর অবজেক্ট প্লাস এক্সটেনশন। দেখো এখন আমরা একটি উদাহরণের সাহায্যে জিনিসটা দেখাবো। স্টুডেন্ট দেখো আমরা এখানে 3 নম্বর নিয়মটার জন্য একটা উদাহরণ এনেছি। কি আছে দেখো, হি প্লেস ফুটবল। ছোট একটু উদাহরণ দিলাম আমরা। দেখো এখানে কি আছে, আমাদের প্রথম সাবজেক্ট আছে এবং পরে কি আছে মেইন ভার্ব আছে, আর এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আমাদের নেই এবং পরে অবজেক্ট আছে। তাহলে এইটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের এখানে ভার্বটা আসলে কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে না পাস্ট ফর্মে। যদি আমাদের প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ আনবো। আর এখানে দেখো আমাদের ঠিক একটা প্রেজেন্ট ফর্মে আছে, কারণ কি ভার্বের সাথে এখানে এস বাই এস যুক্ত আছে, এই জন্য আমরা বলবো কি এটাকে প্রেজেন্ট ফর্মে আছে। হ্যাঁ সেক্ষেত্রে আমরা দেখো ইন্টারোগেটিভ করতে আমরা কি করব, আমরা একটা ডাজ ব্যবহার করব, ডাজ, এবং তার সাথে কি একটা আনবো, আমরা নট আনবো, নট হি। এখন আমাদের কি বলছে দেখো মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এই প্লেস এই এসটা এখন বাদ হয়ে যাবে, ডাজ নট হি প্লে ফুটবল। ডিয়ার স্টুডেন্ট দেখো আমাদের এখন 4 নম্বর নিয়মটা নিয়ে আলোচনা করব। কি আছে, এভরি প্লাস নাউন, অর্থাৎ আমার এখানে এভরি যুক্ত একটা ওয়ার্ড থাকবে, সেটা হবে কি এভরির সাথে যে ওয়ার্ডটা থাকবে সেটাই হবে আমার একটা নাউন ফর্ম। তারপরে থাকবে আমাদের ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব যে এই এভরি যুক্ত ওয়ার্ডটার পরিবর্তে আনবো হু প্লাস ভার্ব প্লাস নট প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। দেখো আমরা এখানে 4 নম্বর নিয়মটার জন্য একটা উদাহরণ এনেছি। কি বলছে, এভরিবডি ওয়াজ প্রেজেন্ট। দেখো আমাদের এখানে বলছে এভরিবডি পরে একটা অক্সিলারি ভার্ব আছে, তারপর আছে কি প্রেজেন্ট। এই এখন এইটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন আমরা কি করব, ঠিক এইটুকুর পরিবর্তে লিখবো, আমরা এইটুকুর পরিবর্তে লিখবো হু। এরপর আমরা দেখো এই যে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, তার সাথে একটা নট আনবো। তারপর আমরা দেখো বাকি অংশ লিখে দেবো PRESENT। ডিয়ার স্টুডেন্ট দেখো আমাদের এই নিয়মটার নিচে আরেকটু আমরা এক্সট্রা চিহ্ন দিয়ে লিখেছি কি, তবে অ্যাসার্টিভের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকলে, এইখানে যেমন আমাদের অক্সিলারি ভার্ব ছিল কিন্তু অ্যাসার্টিভের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা সেই ক্ষেত্রে কি করব, দেখো না থাকলে দেখো ডু অবলিক ডাস অবলিক ডিড প্লাস নট হয় এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়।
যেমন আমাদের এখানে নিচে আরেকটা উদাহরণ আমরা অবশ্যই আগে লিখে রেখেছি, কি বলছে, এভরি মাদার লাভস হার চাইল্ড, তাই না? এখানে আমাদের কোনো অক্সিলিয়ারি ভার্ব উপস্থিতি নাই, সেক্ষেত্রে আমরা কি করব, এই এভরি মাদারের পরিবর্তে আমরা আনবো হু, এবং তারপরে আনবো কি আমরা, দেখো ডু অবলিক ডাস অবলিক ডিড, দেখো এখানে ভার্বের সাথে এসবিএস আছে, এই জন্য আমরা কি আনবো, ডাজ নট, ডিও ইএস ও ডাজ নট। এরপরে এখানে কি বলছে, এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ইএসটাকে আমরা এখান থেকে এখন বাদ দিয়ে দিতে হবে। কি আছে দেখো, আমাদের কি লিখবো, লাভ আর চাইল্ড, CHILD। দেখো আমাদের এখানে ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে একটা আমাদের 5 নম্বর আরেকটা নিয়ম আছে, এটা নিয়ে একটু আলোচনা করব। দেখো কি বলছে, নো বডি নো ওয়ান নান, অথবা কি থাকতে পারে, নো প্লাস নাউন, অর্থাৎ তোমার নো ম্যান নো পারসন নেই, এরকম থাকতে পারে। তারপর থাকবে কি, দেখো ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমাদের দেখো এইটা যদি থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা মানে এটাকে আমরা একটা অতি সহজভাবে ইন্টারোগেটিভ করতে পারবো, অর্থাৎ আমাদের এখানে নো বডি নো ওয়ান নান এবং অথবা নো প্লাস নাউন এইটুকুর পরিবর্তে হু আনবো, তারপর আমার বাকি যা আছে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন আমরা এখানে বলছে, ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা এখানে একটা এক্সাম্পল এনেছি, কি বলছে, নো বডি ক্যান অ্যাভয়েড ডেথ। এখানে আমাদের বলছে দেখো নো বডি নো ওয়ান নান এই অথবা নো প্লাস নাউন থাকলে এইগুলোর পরিবর্তে আমরা হু আনবো, অর্থাৎ আমরা এখানে এইটার পরিবর্তে আনবো কি, হু। এরপর আমাদের দেখো বাকি যা আছে, অর্থাৎ আমার এখানে এরপর আছে কি, ভার্ব প্লাস অবজেক্ট, এই যে ক্যান অ্যাভয়েড, এই ক্যান অ্যাভয়েড AVOID অ্যাভয়েড ডেথ। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই নিয়মগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। আজকে আমাদের আর ক্লাস দীর্ঘায়িত করব না। দ্যাটস ফর ইউ অ্যাকর্ডিং টু করোনা ভাইরাস, ইউজ মাস্ক, মেনটেনিং দ্য rules of hygiene and keep social distance.